নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতা ব্লগার সৌমির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে লং ভিডিও বানাচ্ছি, কারণ সব কিছুর ইচ্ছা সবসময় যে হয় কাজের চাপে সেটাও নয়। আমার সঙ্গে রিলেট করতে পারবে যারা হাউসওয়াইফ আছে। আর এখন খাচ্ছি এখানে কফি, আর রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে 10টার মধ্যে। আর এখন বসেছি মেয়েকে নিয়ে একটু বইও পড়াবো। আর সামার ভ্যাকেশন চলছে, যেহেতু প্রচুর কাজ দিয়েছে স্কুল থেকে। আর এদিকে ভিজিয়ে দিয়েছি 4টে আমন্ড, দুটো ওর দুটো আমার। ওকে এখন একটু আমন্ডটা দিই, শুরু করেছি আমি দেয়া। এখন ও তো 3 বছর 6 মাস হতে যায়, ওকে তো দিতেই হবে। তো ওই জন্য ওকে আমি এখন আমন্ডটা দিই, আর ওর সাথে আমারও দুটো সকালবেলা খেয়ে নিই। আর যা গরম পড়েছে, সব জায়গাতেই যেন সেই গা জ্বালানো গরম, এত গরম পড়েছে বলার কথা তো নয়। তো তোমরা কেমন আছো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তা এই যে এনাকে মেথি মৌরির জল আমি হচ্ছে কি রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম, দুলালের তাল মিছরি দিয়ে ওকে একটু দিচ্ছি। যেন যা গরম পড়েছে, একটু শরীরটাকেও তো ঠান্ডা করা দরকার। আর ও তো বাচ্চা, ও যা পারে তাই খায়, চকলেট চিপস এগুলো বারণ করলেও তো শোনে না। আর এটা ওটা সেটা গালে তো দিয়েই থাকে। তো বাচ্চা মানুষকে আপনাদের বাড়ি যে বাচ্চারা আছে আপনারা দেবেন ভালো। আমি তো 2 বছর থেকেই ওকে দেওয়া স্টার্ট করেছি মেথি মৌরির জল, কারণ আমি একটু কিন্তু চিন্তা ভাবনা করেই আমার মেয়েকে সব কিছু খাওয়াই, যাতে ওর শরীর খারাপ না করে, ও যাতে ঠিক থাকে। আর এখানে কিন্তু ওর বাবা দোকান চলে যাচ্ছে, আর এখানে এখন গান গাইছে, ও আমাকে শোনাচ্ছে। আর এই যে ভিডিও বানাচ্ছি ওই জন্যে এইরকম করছে। আর আমি কিন্তু এখন গরমকালের জন্যে আমি একটু কতিলা ভেজানো জল খাওয়া শুরু করেছি। ওভারনাইট ভিজিয়ে রাখে, ফ্রিজে দিয়ে দিই, তারপরে জল দিয়ে গুলে খেয়ে নিই। আর এইদিকে মেয়ের পড়াশুনো করানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখন এই যে ব্যালকনি, আমার জানালাতে বসেছি, জানালাটা পরিষ্কার করব গাছগুলোকে। আর বাইরে যা প্রখর রোদ বেরিয়েছে বলার কথা নয়, অতিরিক্ত রোদ বেরিয়েছে। কিন্তু এই যে আমার বাড়ি ঘরের পাশে ধরো গাছগুলো আছে, ঘরটা কিন্তু একটু ঠান্ডাই থাকে, কিন্তু যা রোদ বলার কথাই নয়। আর গাছগুলোর মাটিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে শুকিয়ে গেছে, জল দিচ্ছি কিন্তু তাও একটু খুঁড়ছি না, অনেক দিন যত্ন করা হচ্ছে না, তো টাইম পাচ্ছিলাম না, তো ওই জন্যেই হচ্ছিল না। তো এই যে সময় হয়েছে এখন করি, সামার ভ্যাকেশন চলছে, এই কাজগুলো তো করি। আর স্কুল খুলে গেলে তো সবাই জানে সময় হয় না। আর এগুলোকে মাটিগুলোকে খুঁড়তে হবে, একটু টাইট মতনও হয়ে গেছে গাছগুলো। একটু যত্ন করলে গাছ গ্রো করে, কিন্তু কাজের চাপে কিছু কিছু সময় হয় না। ওই জন্য এখন জানো তো বন্ধুরা, আমি গাছ কেনাই বন্ধ করে দিয়েছি। যেহেতু তাদের যত্ন করতে পারছি না, সেখানে এনে কি করব, কাজের চাপে মেয়েকে পড়াশোনা করাতে হবে। আর ভিডিও করাও তো বন্ধ করে দিয়েছিলাম কত দিন যাবত, আবার আজকের শুরু করেছি, ইচ্ছা হলো একটু ভিডিও করি। তো এইদিকে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো, যা কারণ এত ওখানটা মাটি খুঁড়েছি তো, আর ওখানটা জানলাটা পরিষ্কার করলে বিছানার চাদরটা নোংরা হয়ে যায়। আর আমি তো মঙ্গলবার যেহেতু হনুমানজির পুজো করি, আমি মঙ্গলবার দিন আর একটা দিন, সপ্তাহে 2 দিন আমি বিছানা বেড কভার চেঞ্জ করে দিই। আর বালিশের রডও চেঞ্জ করে দিই তার সাথে, কারণ আমার যেন কেমন একটা লাগে। আর ছোটো বাচ্চা আছে তো, ও তো হচ্ছে খেলা করে, ধুলো পায়ে বিছানায় উঠে যায়, এটা তো ঠিক না, না জীবাণু ছড়ায়। ওই জন্য আমি হচ্ছে কি ওই বিছানা চাদরটা চেঞ্জ করে দিই। একটা জিনিস দেখাই চলো, এই যে পিতলের বোতল, এই বোতলটা কেনার জানো তো বন্ধুরা আমার কত দিনের ইচ্ছা যে এই বোতলটা আমি কিনবো। অনলাইনে দেখছিলাম 1200, 1100, 1000 এরকম বলছিল। আর দোকান আমি তারাপীঠ গেছিলাম, এই বুধ বৃহস্পতিবার চলে এসেছি, বুধবার গেছি। আর এই যে বোতলটা আমাকে বলেছিল 700 টাকা, সেখান থেকে কমিয়ে কমিয়ে দর করে 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 আমি 550 টাকায় নিয়েছি। আর স্নান হয়ে গেছে। আর এই পন্সের ময়শ্চারাইজারটা এত ভালো, এত ভালো, তো এটাই আমি শীত গ্রীষ্ম বর্ষা সারাক্ষণ ইউজ করি,
খুবই ভালো। মেকআপ করার আগে তো ময়শ্চারাইজার লাগে, এই ময়শ্চারাইজারটা তোমরা একবার ইউজ করে দেখো। এখন সবাই করে, অনেক মেকআপ আর্টিস্টও করে। তো এত ভালো ময়শ্চারাইজারটা, খুব সুন্দর একটা গ্লো দেয় স্কিনে, আর খুব ভালো। আর এই যে দুপুরবেলা কি লাঞ্চ হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। ওকে একটু পাঁপড় ভেজে দিলাম, কারণ ও কদিন পর আমাকে বলছিল মা আমাকে একটু পাঁপড় ভেজে দেবে, তো সেই জন্য ওকে একটু পাঁপড় ভেজে দিলাম। আর চলো আজের লাঞ্চে কী আছে তোমাদেরকে শেয়ার করি। আছে ভাত, আমি 4-5টা পাঁপড় নিয়েছি, কুমড়োর তরকারি, ডাল, শাক সবজি আর শাক। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন একটু মেয়ে যে ডান্স ও ডান্স করছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওকে তো ঘুম পাড়তে পারতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি চেষ্টা করি যাতে না আমাকে ঘুমাতে হয়, যেন রাতে ঘুমটা আসতে না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায়। মানে ধরো আমি যদি ঘুমিয়ে পড়ি দুপুরে আর কফি খাই, তাহলে তো আমার 2-3টের আগে ঘুম আসবেই না, আমি উস পাস করতে থাকবো, ঘুম একদমই আসে না। আর মঙ্গলবার আমি কিন্তু সন্ধ্যাবেলা পুজো করি হনুমানজির, আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এই তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার ছোট্ট মন্দিরটা কেমন লাগছে। এই মন্দিরটা কিন্তু আমার না, আমার বর ঠাকুরগুলো কিনে পুজো করতো, তারপরে আমি আসার পরে আমিই করি। আর এখন তো প্রতিদিন হয় না, চাপে 2 দিন করেই আমি পুজো করি, আর এমনি সময় ধূপ দিয়ে দেখিয়ে দিই। আর এই যে একটু কফি খেলাম, কফি খেয়ে রান্না বান্না করতে চলে এলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।